আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতেছি, কারণ আমি এখন অ্যাকচুয়ালি আমার অনেক পড়তে হচ্ছে। আর আমি কি বলবো, আমার এত অ্যাসাইনমেন্ট, তারপর কোচিং এর পড়ার পাশাপাশি স্কুলের পড়া, আবার আমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই জন্য অনেকদিন পর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা ঈদের চতুর্থ দিনেই চলে যাচ্ছি ভোট ক্লাবে, এবং আমার গেট আপটা তোমাদের কাছে কেমন লাগলো এবং আমার ড্রেস, আমার জুয়েলারিস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাড়ি করে আমরা চলে যাচ্ছি ভোট ক্লাবের উদ্দেশ্যে। তো এখানে আমরা হাসাহাসি করে যাচ্ছি, ফান করে যাচ্ছি অলওয়েজ। তো এখানে আমরা মানে আমাদের গাড়ির জানালা খোলা ছিল বলে এখন দেখেন আমরা উঠতে উঠতে, আমাদের চুল উঠতে উঠতে যাচ্ছে, কি অবস্থা দেখেন, মানে 12টা বেজে যাচ্ছে একেবারে। তো এখানে তো আমরা ফান করতে করতে যাচ্ছি, আর এমন উড়া দিছে, পাগল হয়ে গেছি পুরাপুরি। তো এখানে আমি বসে আছি, আর আমার আসলে গাড়িতে উঠলে আমার অভ্যাসটা এরকম, কারণ গাড়িতে উঠলে আমার বমি বমি লাগে। আমি জানি না কেন, আমি যে কোনো গাড়িতে আমার যদি আধা ঘন্টা বা 10 মিনিট জার্নি করতে বলে আমার সমস্যা লাগে, কেন জানি না। আর এখানে যাইতে, ভোট ক্লাবে যাইতে প্রায় আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগছে, আমাদের বাসা থেকে যেহেতু অনেকটাই দূরে এখানে। তো দেখেন আমরা খালি যাচ্ছি, এখন গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে চলে আসছি, আর আমরা কত বড় মিস্টেক করলাম, আমি আর কি বলবো। আমরা মিস্টেক্স করছি কারণ আমরা হচ্ছে গিয়ে সানগ্লাসেস আর হচ্ছে গিয়ে ছাতা আনি নাই, এটা খুব বড় ভুল করে ফেলছি। আর আমার ভাই হচ্ছে গিয়ে একেবারে হাঁপায় যাচ্ছে, কোনো কিছু আনি নাই এরকম ভাবে, শুধু জাস্ট বল আনছে, ফুটবল। ওখানে হচ্ছে গিয়ে মাঠ আছে, তো মাঠের মতো ঘাস ঠাস এগুলো আছে, সেই জন্য ওখানে খেলাধুলা হবে আর কি। আমরা যাচ্ছি, আর আমরা এই 1 বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যাবে আমরা ভাবি নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তোমরা নিজের চোখেই দেখো। হ্যাঁ, অনেক কিছু এখানে বোঝা যাচ্ছে না আর কি, হাঁটাহাঁটি করতেছি, কিন্তু পরে ভিতরে গেলে বোঝা যাবে। 1 বছরের মধ্যে এত কিছু বিল্ডিং, তারপর অনেক কিছু হয়ে গেছে। তো এখানে তো আমরা লাফাচ্ছি, ছবি পিক, এবং দেখো আশেপাশে কত সুন্দর সবুজ হয়ে আছে সবকিছু। আর তোমরা জানো ঈদের চতুর্থ দিনে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি। আর আসলে আমি এতদিন ধরে কেন ব্লগ ছাড়তেছি না, এটাই কিন্তু আমার লাস্ট ব্লগ, ঈদের চতুর্থ দিনের ব্লগটা এটাই কিন্তু লাস্ট, আর হবে না ঈদের ব্লগ টগ এগুলা, কারণ আমার আর ব্লগ করা হবে না। তোমরা বুঝতে পারতেছো আমার সামনে কেন আমি বলতেছি, আমার সামনে পরীক্ষা, প্রিপারেশন অনেক ভালো করতে হবে, সেই জন্য। আর এখানে দেখেন আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি, অনেক কিছুই চেঞ্জ করে ফেলছেন। আর অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে, আপনারা যদি যারা যারা চট্টগ্রামে থাকে তারা যদি ভোট ক্লাবে একবার হলেও এবারে 2026 সালে যান, তাহলে আমি বলি অনেক কিছু চেঞ্জ করছে। এখানে হোটেল, তারপর সুইমিং পুল, গাছপালা সহ অনেক কিছুই। তো আম্মুকে দেখাচ্ছি, এই দেখো এটা একটা হোটেল। আর আমরা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি না, এখানে যদি আমরা হোটেল বুক দিয়ে আসতাম তাহলে আমাদের অনেক কিছুই মজা হইতো। এখানে হোটেল আছে, হোটেল বুক করাও যায়। তো হোটেল বুক করার পর হচ্ছে আমাদের এখানে একটা সুইমিং পুলও আছে। আমার আসলে অনেক সুইমিং পুল ভাল লাগে। তোমরা যাই বলো না কেন, আমি যদি অনেক আমি এমনিতে অনেক সুইমিং পুলে গোসল করছি, তো তবুও তোমরা যদি বলো যে আমি সুইমিং পুলে গোসল করতে বা মজা করতে, কিন্তু আমি সুইমিং পুলে নেমে পড়বো। আমার সুইমিং পুল জানি না কেন এত ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি সমুদ্র আর সুইমিং পুল বেশি ভালো লাগে। সমুদ্র আমার অনেক ভালো লাগে, কারণ সমুদ্রেও পানি আছে, তবে পানি অনেক ভয়ঙ্কর। তোমরা কিন্তু খুব সাবধানে থাকবা বেসিক্যালি সমুদ্রতে, কারণ সমুদ্র মানুষ সমস্যা হয়ে পড়ে, ডুবে যায়, ঝামেলা এগুলা টেনে নিয়ে চলে যায়, সেই জন্য। থাক, এগুলা কথা এখন বাদ দিই। তো তোমাদের সাথে আশেপাশে যা যা আছে সেগুলো শেয়ার করি। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, বাট ওখানে আমরা অর্ডার করতে পারিনি, কারণ ওখানে আমাদের ফ্রাইড রাইস ছিল না, সেই জন্য আমরা ওখান থেকে আবার উঠে আরেক জায়গায় গিয়েছিলাম। ওখানে প্রথমে গিয়েছিলাম, পরে ভালো লাগেনি। পরে আমরা যেখানে যাই অলওয়েজ সেখানেই আমরা এখন যাব। তো যাওয়ার আগে এমনি একটু এনার্জি বাড়িয়ে নিতে বলতে গেলে আমরা একটু হাঁটাহাঁটি করিনি, আশেপাশে একটু দেখি কি কি চেঞ্জ হয়েছে। তো আমরা আশেপাশে খালি ঘুরতেছি আর ঘুরতেছি, কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। আর দেখো এটা হচ্ছে আমার কত সুন্দর একটা ফুল, আর এত সুন্দর ফুল আমি কানের এদিকে গজিয়ে রাখছি, এত সুন্দর লাগতেছে, আমাকে কিউট লাগতেছে অনেক বেশি। তারপর আর কি, আমরা দুই ভাই বোন মিলে আমরা খেলনার রাইডে উঠে পড়লাম। আমার খুব ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে? আমার হচ্ছে দোলনা ভালো লাগে। আমি জানি না কেন, আই ডোন্ট নো, আমার দোলনা এত ভালো লাগে কেন।
দোলনাতে মানে বাতাস এগুলা বেশি খাওয়া হয়। আর দোলনাতে উঠলে আমি একবার যদি দোলনাতে উঠি আমি আর নামতে চাই না। আই ডোন্ট নো, আমি জানি না ভাই, এত মজা লাগে আমার দোলনাতে উঠতে। তো এখানে তো আমরা উঠছি, এটা নর্মাল দোলনার মতো। আর এখানে উঠে দেখো প্রথমে আমরা কি করতেছি। এখানে দোলনাতে আমরা এখানে অনেকক্ষণ চড়ছি, বাট আমার আম্মু অল্প ভিডিও করেছে। কিন্তু আমরা এখানে অনেকক্ষণ প্রায় এক 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আমরা এখানে থাকছি, মানে এত মজা লাগছে এই দোলনাটা। আর এগুলা দোলনা তোমাদের কার কার ভালো লাগে? এখানে হচ্ছে স্লাইড আছে, অনেক কিছুই আছে, নৌকা আছে, অনেক কিছু। তোমাদের এগুলোর মধ্যে কোনটাতে বেশি উঠতে খুব ভালো লাগে, কোনটাতে? আমাকে কমেন্ট করে পাঠাবা। তোমরা কিন্তু এখন কোনোভাবে কমেন্ট করো না। শর্ট ভিডিওতে দেখি তোমরা কমেন্ট করো, আমার লং ভিডিওতে কেন কমেন্ট করো না আমি জানি না ভাই। এখন দেখো আমি আর আমার ভাই হচ্ছে দোলনা খাচ্ছি। আমার ভাইকে একবার ঠেলা দিয়ে দিছিলাম আমি, কারণ ও হচ্ছে এখনো পা দিয়েও দেয় না, ও ইচ্ছা করেই দেয় না, আমি জানি না কেন, ওকে একটা ঠেলা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা দোলনা থেকে নেমে প্রথমে হচ্ছে আমার ভাই এখানে উঠলো, বাট আমিও উঠতে চাইছিলাম, আম্মুকে বলছে আম্মু একবার উঠে আমি। তখন আম্মুকে বললাম আম্মু এখানে তো উঠলে আরেক ঝামেলা, ওখানে ঝামেলা যে আমরা তো ওখানে উঠলে আর নামতে পারবো না, মাহির নামতে পারবে না, আমিও তো না। আমি যেহেতু এগুলো পরে টরে আসছি আমার 3 পিস গুলো, সেই জন্য পরে আমরা আবার নেমে গেছি। নেমে গিয়ে তখন আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। তো ঢুকে আমরা আশেপাশে ভিডিও করে নিচ্ছে আমার আম্মু, দেখো এত সুন্দর আশেপাশে সবুজ হয়ে আছে, অনেক সুন্দর। আমরা এখানে এসে বসছি, এখন বসে আমি কি করতেছি দেখেন, এত হাসাহাসি করতেছি আমরা সবাই মিলে। অপেক্ষা করতেছি, আমরা খাবার অর্ডার দিয়েছি যেহেতু এখন আমরা খাবো। অনেক ক্ষুধা লাগছে আসলে আমরা বাস। তো এই দেখেন আমাদের খাবার টাবার চলে আসছে। তো প্রথমে হচ্ছে চিকেন ফ্রাই, তারপর সালাদ, তারপর হচ্ছে ফ্রাইড রাইস। তো এই দেখেন এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার, কারণ হচ্ছে আমরা সকালে একবার গরুর মাংস দিয়ে খেয়ে আসছি, তারপর আর খাওয়া হয়নি। তারপর হচ্ছে আমরা প্রায় মানে আমরা সকালেই রওনা হয়েছি এখান থেকে, কারণ অনেক দূরে। সকাল না, প্রায় 12টার দিকে রওনা হয়েছি আর কি। তো এখানে আমরা দেখেন আমরা এখন খাওয়া দাওয়া তো শেষ করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আমরা এখানে খুঁজতেছি কোথায় বসা যায়। তো কোথায় বসা যায়, তো আমরা সেটাই সিট খুঁজতেছি। তো এখন হচ্ছে আমরা কোথায় জানি বসবো, তো সেই জন্য এখন বসতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমার বাবা নামাজ থেকে এসে আমার ভাইয়ের সাথে এখন খেলাধুলা শুরু করে দিল। এই দেখেন আমার ভাই এখন খেলাধুলা করতেছে, আর আমি হচ্ছে আম্মু বসে আছি। আর এই দেখেন এটা হচ্ছে আমার কালো চেহারা, কারণ দোলনাতে এত খেলাধুলা করছে একেবারে কালা হয়ে গেছে আমি, কি আর বলবো। তো এখানে হচ্ছে আমার বাবা, এই দেখেন। তারপর হচ্ছে আমাদের ভোট ক্লাবের উপর দিয়ে, মানুষের উপর দিয়ে বিমান গিয়েছে, মানে আমাদের প্লেন গিয়েছে, আমাদের না সরি, প্লেন গিয়েছে সেই জন্য বলতেছি। আর এটা হচ্ছে আমাদের ভোট ক্লাবের পাশে একটা এয়ারপোর্ট আছে, চট্টগ্রামে অবস্থিত সেই এয়ারপোর্টটা। তো এখানে আমরা এখন খেলাধুলা করতেছি, ক্যাচ। তো আমি বলতেছি আমাকে দাও, আমি ধরবো, তো আমি ক্যাচ করব। মাহির দিল বাবাকে, তারপর বাবা আমাকে দিল, আমিও ক্যাচ করলাম। তারপর আমি বাবা সরি মাহিরকে দিলাম, পরে মাহির ক্যাচ করলো, তারপর বাবা ক্যাচ করলো, বাবা আমাকে দিল, তারপর মাহিরকে আমি দিলাম। মাহিরকে বলতেছি তুই কেমনে ধরছিস দেখ। আমরা এদিকে হাসাহাসি ফান করতেছি, বলতেছি এই সে না সে। তো তোমাদের কাছে আমার এই ব্লগটা আসলে কেমন লাগলো? আমি কিন্তু এইটাই লাস্ট কিন্তু ব্লগ আমার, ঠিক আছে? তো ঠিক আছে। আর যদি আমার এরকম আরো ব্লগ দেখতে চাও, এখন কিন্তু আর কোনো ব্লগ মানে আর আসবে না। কারণ হচ্ছে গিয়ে আমি আর ব্লগ করতে পারবো না রে ভাই, আমার আর ব্লগ হবে না, কারণ এখন আমার অনেক পড়তে হবে বাসায়, আমার সামনে পরীক্ষা সেই জন্য। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। তোমরা কিন্তু সবাই ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা সবাই, বেশি বেশি করে দোয়া করবা। আর এই দেখো এখানে আমার আম্মু আরো বেশি এগুলো পিক তুলে নিচ্ছে। এই দেখো এটা হচ্ছে নৌকা, তারপর আশেপাশে যা যা আছে এখানে তুলে নিচ্ছে। তারপর হচ্ছে আরেকটা বিমানবন্দর গেছে আমাদের মাথার উপর দিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার